হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। ভিডিওর শুরুতেই একটা কথা বলবো, শাহরুখ খান কিং ছিল, কিং আছে, কিং থাকবে যতদিন তিনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিকে একার দমে যিনি টেনে নিয়ে গেছেন আমার ভীষণ প্রিয় শাহরুখ খান। তো ওনাকে নিয়ে যখনই কথা বলি না, মনটা আনন্দে ভরে যায়। কারণ উনি মানে বলিউড বলতে আমি যদি কারোর সিনেমাকে সবার আগে প্রিফার করব, সেটা অবশ্যই শাহরুখ খান। কারণ বলিউডকে আমি দুইজন মানুষকে প্রচণ্ড ভালোবাসি। এক নম্বর হলো শাহরুখ খান, দুই নম্বর হলো সলমান খান। ঠিক আছে, এই দুটো মানুষকে আমি প্রচণ্ড ভালোবাসি। মানে যদি বলিউডের কথা বলো না কেন, কারণ এই দুটো মাসের ফ্যান বলা যেতে পারে। কারণ এই মানুষ দুটো সিনেমা দেখবো না তাই হয়, আর এই দুজন মানুষ সিনেমাতে যদি নামে বক্স অফিসে আগুন লেগে যাবে। আগুন 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 বোঝে তো ফায়ার হয়ে যাবে। তো আজকে শাহরুখ খানকে নিয়ে কথা বলবো। শাহরুখ খান রাজা ছিল, রাজা আছে, রাজাই থাকবে। ঠিক আছে, শাহরুখ খান 2023 সালটা একার দমে গোটা বছরটা টেনেছিল একার দমে। শাহরুখ খান আর সলমান খানের সিনেমা ছাড়া কোন সিনেমাটা বলিউডে বলো তো হিট হয়েছে? রিসেন্টলি দেখো 2024 সালে শাহরুখ খান নেই, বলিউডে হিট পাচ্ছে? বলিউড কিন্তু হিট পাচ্ছে না। হিট হলেও সামান্য কিছু সিনেমা কালেকশানে বাজেট কম হিট হয়ে যাচ্ছে। তবে শাহরুখ খান থাকলে সিনেমাটা দেখতে আজকে কোথায় যেত? শাহরুখ নেই আজকে বলিউডের অবস্থা কি? আমি শুনছি 2025 সালে হয়তো শাহরুখ খানের একটা সিনেমা মুক্তি পাবে। বাকি সিনেমাগুলোর কী হাল হবে তুমি জাস্ট দেখো। বাকি যেগুলো ছোটোখাটো সিনেমার রিলিজ হবে সেগুলো জাস্ট ডিজাস্টার হয়ে যাবে। কারণ এই মানুষটা আলটিমেটলি একজন গড গিফটেড ম্যান। ঠিক আছে, এই মানুষটা ইন্ডাস্ট্রিতে মানে অনেকে বলেছিল একে ইন্ডাস্ট্রিতে এনেছো, এ তো চলবে না, এ করবে না। কিন্তু 2018 সালে যখন জিরো সিনেমাটা ফ্লপ হয়, তখন আমি শুনেছিলাম শাহরুখ চলবে না, শাহরুখের রাজত্ব শেষ, কিং খানের চেয়ার ভাঙছে, এরকম অজস্র বাজে বাজে কথা আমি শুনেছিলাম। তাদেরকে আজকে আমি একটা কথা বলতে চাই। ঠিক আছে, একটু খবরটা দেখো। প্যারিস, ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি, সেই কান্ট্রি থেকে ভারতবর্ষের একজন মানুষকে এসআরকে দিয়ে একটা স্বর্ণমুদ্রা, মানে যেখানে একটা স্বর্ণমুদ্রা বার হয়েছে, গ্রিভেন মিউজিয়াম, সেই স্বর্ণমুদ্রাটা রয়েছে দ্য গ্রিভেন মিউজিয়াম। সেইখানে প্যারিসের গ্রিভেন মিউজিয়ামে এসআরকে ছবি দেওয়া স্বর্ণমুদ্রা প্যারিস মানে করেছে। এবং প্যারিস থেকে এই মানে এসআরকেটা তো শুনে ভীষণ খুশি। আমি তো ন্যাচারালি ভীষণ খুশি। দেখো, আমি একজন ইন্ডিয়ান মানুষ এবং আমার দেশ যখন অন্য একটা জায়গায় যাবে না, আজকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করলো কিন্তু এসআরকে, আজকে বড় জায়গাতে পৌঁছে দিল কিন্তু এসআরকে। কারণ সেই মানুষটার জন্য আজকে ইন্ডিয়ার নামটা কোথায় গেল বলো তো? সেই মানুষটা স্বর্ণ মুদ্রা গ্রিভেন মিউজিয়ামে, ভাবতে পারো আজকে সেই মানুষটাকে আমাদের ইন্ডিয়ার লোকে সম্মান মানে সেরকম অর্থে দেয় না। খুব কিছু ফ্যান আছে, যেরকম আমরা ফ্যান আছি, আমরা এসআরকে দেখি, তবে অনেক মানুষ হেটার্সও আছে। তো হেটার্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। যা জিদ্দার ডায়লগ দিলাম, জোকস অ্যাপার্ট। তবে হেটার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। তাই হেটার্সদের বলবো, তোরা তোদের সিট বেল্টটা বেঁধে নে, কারণ এসআরকে একের পর এক ধামাকা দেবে। এবং এটা কোনো সিনেমা রিলেটেড আপডেট নয়, তবে এই আপডেটটা অ্যাজ এ সিনেমা লাভার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট বলা যেতে পারে। কারণ শাহরুখ খান এত বড় একটা সম্মান যখন পেলেন, সেটা নিয়ে তো ভিডিও আমি করব এবং প্রত্যেক দর্শকদেরকে বলবো যে প্রত্যেকে এসআরকে নিয়ে আজকে সেলিব্রেট করো। কারণ এসআরকে এত বড় একটা মানে জিনিসটা করে দেখাতে পারলেন, যেটা আজ পর্যন্ত বলিউডের কথা ছাড়ো গোটা ইন্ডিয়াতে কেউ করতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, ইন্ডিয়া হলিউড সিনেমারও লোক কেউ করে দেখাতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। এটা এসআরকে করেছে। ঠিক আছে, তো এসআরকে হ্যাঁ তো নামুমকিন হ্যাঁ। ঠিক আছে, মানে এসআরকে আছে মানে কোনো কাজ মুশকিল না। এসআরকে আছে, এসআরকে থাকবে, এসআরকে রাজা ছিল, আছে, থাকবে। ঠিক আছে, সুতরাং এসআরকে নিয়ে খারাপ কথা বলার আগে
প্লিজ দুবার ভাববি আগে, তারপর এসআরকে নিয়ে খারাপ কথা বলবি। এসআরকে তুই গ্রেট হো ম্যান, কংগ্রাচুলেশন শাহরুখ খান। তো খুব ভালো লাগলো ব্যাপারটা দেখে, তাই তোমাদের সঙ্গে জানলাম, শেয়ার করা। জানি একটু ক্রেজি রিয়াকশান হয়ে গিয়েছে, তবে আমি পার্সোনালি ভীষণ আনন্দিত। তাই আমি ভিডিওটা কোনো প্ল্যান ছাড়াই, কোনো মানে ছাড়াই আমি করে ফেললাম। মানে খবরটা একটু আগে থেকে সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে বসে গেলাম যে না, এই খবরটা নিয়ে আমাকে কথা বলতে হবে, না তো আমার আজকে আজকে আমার ভাত হজম হবে না এই খবরটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি, ঠিক আছে? তো শেষ করলাম ভিডিওটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানতে পারো তোমাদের কী ওপিনিয়ন এটা নিয়ে। তো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।